হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10-এ ত্রিকোণমিতির তোমরা যে সাধারণ ধারণা পেয়েছো তার প্রয়োগ হলো হাইট অ্যান্ড ডিস্টেন্স বা উচ্চতা ও দূরত্ব। 10টা বাছাই করা প্রবলেমের প্রথম 5টা আমরা সলভ করেছি পার্ট 1-এ। আজ আমি নিবেদিতা দিই আরও 5টি প্রবলেম পার্ট 2-এ সলভ করব। তোমরা রেডি তো? প্রথমেই আসি কোয়েশ্চেন নাম্বার 6-এ। দেখো, a spherical balloon of radius r subtends an angle alpha at the eye of an observer. If the angle of elevation of its center is beta, prove that height of the center of the balloon is r sin beta cosec alpha by 2. ছবিটা এঁকে ফেলে দেখো, a spherical balloon of radius r subtends an angle alpha at the eye of an observer. ধরলাম P হলো অবজারভার, সাবটেন্ডস অ্যান অ্যাঙ্গেল আলফা, আলফা সম্মুখকোণ উৎপন্ন করেছে। তাহলে যদি আমরা একটা দুটো ট্যানজেন্ট টানি তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বেলুন একজন পর্যবেক্ষকের দৃষ্টিতে আলফা সম্মুখকোণ উৎপন্ন করে যদি বেলুনের কেন্দ্রের উন্নতিকোণ বিটা হয়। তাহলে ধরলাম কেন্দ্র হচ্ছে ও, কেন্দ্রের উন্নতিকোণ অর্থাৎ ও পি কিউ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। তবে প্রমাণ করো বেলুনের কেন্দ্রের উচ্চতা আর সাইন বিটা কোসেক আলফা বাই 2। তাহলে ট্যানজেন্ট আর রেডিয়াস এরা পরস্পর লম্বভাবে অবস্থিত, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা আর, এবং ও পয়েন্ট থেকে যদি আমি পারপেন্ডিকুলার টানি, লম্ব টানি ভূমির ওপরে, তাহলে এটা হলো হাইট, এটা ধরলাম এইচ, এই পয়েন্ট নিলাম কিউ, এটা এ, এটা বি। তাহলে শুরু করি, দেখো ধরি ও কিউ ইকুয়াল টু উচ্চতা হাইট, ও এ রেডিয়াস আর, অ্যাঙ্গেল বিপি এ, বিপিএ এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, আর অ্যাঙ্গেল ও পি কিউ এই অ্যাঙ্গেলটা হলো বিটা। এইচ নির্ণয় করতে হবে। তাহলে শুরু করি, প্রথমেই আসি সাইন বিটা। সাইন বিটা কত পাবো? ত্রিভুজ ও পি কিউ, সাইন অর্থাৎ লম্ব বাই অতিভুজ, ও কিউ এইচ বাই ও পি। তাহলে ত্রিভুজ ও পি কিউ, সমকোণী ত্রিভুজ ও পি কিউ থেকে পাচ্ছি সাইন বিটা ইকুয়াল টু এইচ বাই ও পি। একইভাবে কোসেক আলফা বাই 2, অঙ্কটা খুব ইজি। দেখো এই পুরো কোণটা যদি আলফা হয় তাহলে কেন্দ্রগামী সরলরেখা পিও, এটা কিন্তু এই অ্যাঙ্গেলটাকে দুটো ভাগে সমান ভাগে ভাগ করে, তাহলে এইটুকুটা আলফা বাই 2, এটাও আলফা বাই 2। তাহলে ত্রিভুজ ও পি এ, যেটাও একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ও পি এ থেকে পাচ্ছি কোসেক আলফা বাই 2। কোসেক মানে অতিভুজ বাই লম্ব, তাহলে ওপি বাই আর, তাহলে এটা ওপি বাই আর। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। দুটোকে আমরা মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি দেখো, এটা 1 আর এটা হলো 2, মাল্টিপ্লাই করব 1/2, 1 গুণিত 2 করলে আমরা কি পাচ্ছি, সাইন বিটা ইন্টু কোসেক আলফা বাই 2 ইজ ইকুয়াল টু এইচ বাই ওপি ইন্টু ওপি বাই আর। ওপি কেটে গেল, দেখো এখান থেকে ডাইরেক্ট আমরা এইচ পেয়ে যাচ্ছি, এইচ ইকুয়াল টু আর সাইন বিটা কোসেক আলফা বাই 2। এটাই প্রমাণ করতে দিয়েছে, দেখাও যে বেলুনের কেন্দ্রের উচ্চতা ইকুয়াল টু আর সাইন বিটা কোসেক আলফা বাই 2। বোঝা গেল? এটা খুব ইজি একটা প্রবলেম। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 7। এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল অ্যাট এ। ছবিটা এঁকে ফেলি, দেখো এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল right angle at A, B, C. If the length of hypotenuse is 2√2 times the length of, তাহলে এই যে hypotenuse এর যে length, এটা বলছে 2√2 times the length of perpendicular from A on hypotenuse. Perpendicular from A on hypotenuse, তাহলে এখানে যদি perpendicular আমি টানি, এটা যদি x হয়
তাহলে এই যে হাইপোটেনাসটা হবে 2√2 ইন্টু এক্স। তাহলে বিসি ইকুয়াল টু পেয়ে গেলাম 2√2 ইন্টু এক্স, এডি ইকুয়াল টু এক্স, এটা ধরে নিলাম, তাই তো? আচ্ছা, ফাইন্ড অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল বি নির্ণয় করতে হবে। তাহলে ধরলাম অ্যাঙ্গেল বি বা এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু থিটা। এখন সমকৌণিক বিন্দু এ থেকে যদি অতিভুজের উপর লম্ব অঙ্কন করা যায়, তাহলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় তারা কিন্তু সদৃশ্য বা সিমিলার হয়। এবারে খেয়াল করো, সিমিলার ট্রায়াঙ্গেল মানে হচ্ছে একটা ত্রিভুজের বা একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল অন্য ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেলের সঙ্গে সমান হবে। এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, এটা দেখো এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল সি বা কোণ সি এর পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কারণ এ 90 মানে অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সি এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল বি বা সি এর পূরক কোণ হচ্ছে কোণ বি। একইভাবে এ ডি সি ত্রিভুজের কোণ সি এর পূরক কোণ হচ্ছে অ্যাঙ্গেল সি এ ডি, তাহলে এটাও থিটা হবে। তাহলে অ্যাঙ্গেল সি এ ডি বা কোণ সি এ ডি সমান কত? থিটা। তাহলে এটা থিটা, এটাও থিটা। এবার আমরা অঙ্কটা শুরু করি। দেখো, আমরা ত্রিভুজ এ বি ডি থেকে কি পাচ্ছি? সমকোণী ত্রিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি এডি বাই বিডি। এডি মানে এক্স জানি, তাহলে এক্স বাই বিডি। তাহলে অতএব বিডি কত হলো? এক্স বাই ট্যান থিটা সমান এক্স, 1 বাই ট্যান থিটা মানে কট থিটা। তাহলে বিডি ইকুয়াল টু কি পেলাম? এক্স বাই ট্যান থিটা সমান এক্স কট থিটা। এবারে আমরা ত্রিভুজ এ সি ডিতে চলে যাই। এ সি ডি ত্রিভুজের দেখো ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি সিডি বাই এডি মানে সিডি বাই এক্স। তাহলে এখান থেকে সিডি ইকুয়াল টু আমরা কত পেলাম? সিডি ইকুয়াল টু এক্স ট্যান থিটা। তাহলে এই যে টোটাল যে অতিভুজ বিসি, তাহলে অতএব বিসি সমান আমরা লিখতে পারি, দেখো বিডি প্লাস সিডি, বিডি প্লাস সিডি। और বিসি আমরা জানি 2√2 এক্স, বিসি ইকুয়াল টু পেয়েছি 2√2 এক্স ইকুয়াল টু বিডি সমান হচ্ছে এক্স কট থিটা প্লাস সিডি হচ্ছে এক্স ট্যান থিটা। এটাকে সলভ করে আমরা অ্যাঙ্গেল বি বা থিটা নির্ণয় করব। তাহলে 2√2 এক্স ইজ ইকুয়াল টু এক্স কমন নাও, কট হচ্ছে কস থিটা বাই সাইন থিটা প্লাস ট্যান হলো সাইন থিটা বাই কস থিটা। সলভ করি, और 2√2 এক্স ইকুয়াল টু এক্স ইন্টু লসাগু করলাম সাইন থিটা কস থিটা, তাহলে সাইন থিটা দিয়ে ভাগ করলে ওপর হলো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, और এক্স কেটে দাও। 2√2 ইকুয়াল টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 বাই সাইন থিটা কস থিটা, और 2√2 साइन थीटा कॉस थीटा इज इक्वल टू 1 और 2 साइन थीटा कॉस थीटा এটা সমান কত পাবো? √2 এর পাশে আসলে হবে 1 বাই √2। এখন দেখো এই যে 2 সাইন থিটা কস থিটা, এটাকে আমরা সাইন 2 থিটা লিখতে পারি, কারণ 2 সাইন থিটা কস থিটা সমান হচ্ছে সাইন 2 থিটা। তাহলে সাইন 2 থিটা ইকুয়াল টু কত হয়ে গেল বলো? 1 বাই √2 মানে সাইন 45 ডিগ্রি, তাহলে और 2 থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, और থিটা ইকুয়াল টু কত হচ্ছে বলো? থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি বাই 2 সমান 22.5 ডিগ্রি। তাহলে অতএব যেটা থিটা নির্ণয় করতে দিয়েছিল, থিটা ইকুয়াল টু 22.5 ডিগ্রি ইকুয়াল টু কোণ বি। তাহলে কোণ বি এর মান নির্ণয় করো বা ফাইন্ড অ্যাঙ্গেল বি, আমরা কি পেলাম? থিটা ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 22.5 ডিগ্রি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 8 আসি। এ ভার্টিক্যাল টাওয়ার PQ subtends the same angle 30 degree at each of two places A and B 60 meter apart on the ground। তাহলে একটা ভার্টিক্যাল টাওয়ার আছে, ছবিটা এঁকে ফেলি, দেখো PQ subtends the same angle 30 degree at each of two places A and B 60 meter apart on the ground। 60 meter apart on the ground এ দুটো পয়েন্ট আছে,
সেটা হলো একটা হলো এ, একটা বি। এখান থেকে পি কিউ সাবটেন্ডস দ্য সেম অ্যাঙ্গেল, তাহলে এই যে অ্যাঙ্গেল এটা 30 ডিগ্রি, আর এই যে অ্যাঙ্গেল এপাশের বি পয়েন্টে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এটাও কিন্তু 30 ডিগ্রি, তাহলে এটাও হলো 30 ডিগ্রি। বোঝা গেল? If AB subtends angle of 120 degree at foot of the tower, তাহলে টাওয়ারের ফুট অফ দ্য টাওয়ারে AB subtends an angle 120 degree at the foot of the tower, find height of the tower, হাইটটা বার করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে এখানে হাইট নির্ণয় করতে হবে। একটা উল্লম্ব মিনার পি কিউ ভূমিতে অবস্থিত 60 মিটার দূরের দুটো বিন্দু এ এবং বিতে সমান সম্মুখকোণ 30 ডিগ্রি উৎপন্ন করেছে। যদি এ বি মিনারের পাদদেশে 120 ডিগ্রি সম্মুখকোণ উৎপন্ন করে তবে মিনারের উচ্চতা নির্ণয় করো। করে ফেলি। দেখো এখানে একটা জিনিস কাজে লাগবে। আমরা জানি একটা ত্রিভুজের যদি ত্রিভুজটা হয় পি কিউ আর এবং এর অপোজিট বাহুগুলো যদি হয়, পি কোণের অপোজিট বাহু স্মল পি, কিউ কোণের অপোজিট যে সাইড সেটা হচ্ছে স্মল কিউ, এবং আর কোণের অপোজিট সাইড যদি স্মল আর হয়, আমরা জানি পি বাই সাইন পি, সাইড বাই অ্যাঙ্গেলের সাইন ইকুয়াল টু কিউ বাই সাইন কিউ ইকুয়াল টু আর বাই আর হচ্ছে সাইড বাই সাইন আর, এটা হয়। এটা হচ্ছে বাহু এবং কোণ, সাইড এবং অ্যাঙ্গেলের মধ্যে রিলেশন। এটাকে আমরা কাজে লাগাবো। দেখো ব্যাপারটা কি হচ্ছে, যে 60 মিটার অ্যাপার্টে যে দুটো পয়েন্ট রয়েছে সেখান থেকে কিন্তু পি সেম কোণ সাবটেন্ড করেছে বা পি এর সম্মুখকোণটা সমান, তাহলে নিশ্চয়ই এই পয়েন্ট দুটো পি কিউ মিনার থেকে সমান দূরে আছে। তাহলে এটা যদি এক্স ধরি, এটাও এক্স। তাহলে ধরে নিলাম, দেখো ধরি এ কিউ ইকুয়াল টু বি কিউ ইকুয়াল টু এক্স। তাহলে এই দুটো বাহু যদি সমান হয়, সাইডগুলো যদি সমান হয়, তাহলে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলের সমান হবে। অ্যাঙ্গেলগুলো কত হবে? অ্যাঙ্গেল কিউ এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ বি এ ইকুয়াল টু, দেখো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস 120 বাই টু, 180 মাইনাস 120 বাই টু, তাহলে এটা হচ্ছে কত 60 বাই টু ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। এবারে এই যে এ বি কিউ এই ট্রায়াঙ্গেলটা নাও, ট্রায়াঙ্গেল এ বি কিউ থেকে আমরা কি পাচ্ছি, দেখো সাইড 60 বাই অপোজিট অ্যাঙ্গেলের সাইন, তাহলে 60 বাই সাইন 120, 60 বাই সাইন 120 সমান আমি লিখতে পারি, এই সাইড হচ্ছে এক্স, তার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে 30, এক্স বাই সাইন 30। এই যে ইকুয়েশন, এখান থেকে আমরা এক্স বার করতে পারবো। তাহলে অর এক্স ইকুয়াল টু কত হবে, 60 ইন্টু সাইন 30 বাই সাইন 120। সাইন 30-র ভ্যালু আমরা জানি হাফ, আর সাইন 120-কে আমরা লিখতে পারি 180 মাইনাস 60। তাহলে এখান থেকে কি পাচ্ছি, দেখো সাইন 180 মাইনাস 60 মানে সাইন 60, সাইন 60-র ভ্যালু হচ্ছে √3 বাই 2। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে গেল 60 বাই √3 মানে হলো 20√3, এটা হচ্ছে এক্স। কিন্তু নির্ণয় করতে হবে কি, হাইট এইচ সমান। এবারে এই যে ত্রিভুজটা ছবিতে দেখো পি কিউ এ, এই ত্রিভুজটা কিন্তু এই কিউ কোণটা 90 ডিগ্রি, কারণ পি কিউ মাটিতে রয়েছে, মাটির উপরই ভূমির উপরই একটা পয়েন্ট হচ্ছে এ। তাহলে এই যে অ্যাঙ্গেলটা পি কিউ এ ছবিতে এরকম মনে হলো, এটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে পি কিউ এ এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ পি কিউ এ থেকে কি পাচ্ছি, দেখো tan 30 ইকুয়াল টু এইচ বাই এক্স, tan 30 ডিগ্রি ইকুয়াল টু এইচ বাই এক্স। এখান থেকে এইচ নির্ণয় করো, এইচ ইকুয়াল টু এক্স tan 30 বসিয়ে দাও, এক্স সমান 20√3, tan 30 মানে 1/√3। তাহলে অতএব এইচ ইকুয়াল টু হয়ে গেল কত 20।
তাহলে এখান থেকে আমরা উত্তর লিখতে পারি, আনসার পেয়ে গেলাম যে মিনারের উচ্চতা 20 মিটার বা হাইট অফ দ্য টাওয়ার ইজ 20 মিটার। বোঝা গেল নিশ্চয়ই। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 9। AB is vertical pole, the end is on the level ground। তাহলে ছবিটা এঁকে ফেলে দেখো, AB is a vertical pole, the end is on the level ground। আচ্ছা, C is middle point of AB, তাহলে AB এর মিডল পয়েন্ট হলো C। অর্থাৎ এখান থেকে আমরা কি পেলাম বলো, AC ইকুয়াল টু CB। P is point on the level ground, level ground এর উপর একটা পয়েন্ট হলো P। The upper portion BC subtends angle beta at P। তাহলে P তে BC যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করছে সেটা হলো বিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো বিটা, তাই তো। ইফ AP ইকুয়াল টু NAB, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, AP ইকুয়াল টু N ইন্টু AB, দেন শো দ্যাট tan বিটা ইকুয়াল টু N বাই 2n স্কোয়ার প্লাস 1। দেখো tan বিটা ইকুয়াল টু নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই পুরো অ্যাঙ্গেলটাকে ধরে নিই থিটা, এবং এইটুকু অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিই আলফা। তাহলে BPA বা APB, অ্যাঙ্গেল APB ইকুয়াল টু আমরা পুরোটা ধরে নিলাম থিটা ধরি, এবং অ্যাঙ্গেল APC ইজ ইকুয়াল টু আলফা। এটা কেন নিলাম, কারণ বিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি দেখো থিটা মাইনাস আলফা, তাই না। তাহলে নির্ণয় করতে হবে ট্যান বিটা। ট্যান বিটা সমান কি লিখতে পারি, ট্যান থিটা মাইনাস আলফা, পুরোটা থিটা, তার থেকে আলফা বাদ দিলে আমরা বিটা পাবো। এবার আমরা জানি যে ট্যান A মাইনাস B, এটাকে কিভাবে লেখা যায়, ট্যান A মাইনাস ট্যান B বাই 1 প্লাস ট্যান A ট্যান B। তাহলে ভেঙে দেব, ট্যান থিটা মাইনাস আলফাকে লেখা যাবে ট্যান থিটা মাইনাস ট্যান আলফা বাই 1 প্লাস ট্যান থিটা ট্যান আলফা। তাহলে ভ্যালুগুলো জানতে হবে, তবেই আমরা বসাতে পারবো। দেখা যাক ট্যান থিটা সমান কত, পুরো অ্যাঙ্গেলটা থিটা, তাহলে ট্রায়াঙ্গেল APB বা সমকোণী ত্রিভুজ APB থেকে কি পাচ্ছি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে AB বাই AP। এখন একটা কন্ডিশন দেওয়া আছে AP ইকুয়াল টু N ইন্টু AB, তাই তো। তাহলে অতএব এখান থেকে AB বাই AP কত পাবো দেখো তো, 1 বাই N। তাহলে AB বাই AP ইকুয়াল টু 1 বাই N, তাহলে 1 বাই N লিখতে পারি ট্যান থিটা। আর ট্যান আলফা সমান কত, ট্যান আলফা মানে এখানে ত্রিভুজটা হবে APC, এটাও সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ APC থেকে পাচ্ছি ট্যান আলফা সমান লম্ব বাই ভূমি AC বাই AP। এখন AC ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ AB, কারণ AC সমান CB, তাহলে AB বাই 2 ইন্টু AP। তাহলে 1 বাই 2 ইন্টু AB বাই AP মানে তো N, 1 বাই N, তাহলে 1 বাই 2N। তাহলে ট্যান আলফা পেলাম 1 বাই 2N, ট্যান থিটা পেলাম 1 বাই N। বসিয়ে দাও, ট্যান থিটা 1 বাই N মাইনাস 1 বাই 2N বাই 1 প্লাস 1 বাই N ইন্টু 1 বাই 2N। এটা কি পেলাম, ট্যান বিটা সমান, और ট্যান বিটা ইকুয়াল টু, লসাগু করো, উপরে হচ্ছে 2N, তাহলে এখানে হলো 2 মাইনাস 1, নিচে 2N স্কোয়ার, তাহলে 2N স্কোয়ার প্লাস 1, और ট্যান বিটা ইকুয়াল টু 1 বাই 2N ইন্টু 2N স্কোয়ার বাই 2N স্কোয়ার প্লাস 1। N একটা N, 2 কেটে গেলে এটা হচ্ছে N বাই 2N স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা পেয়ে গেলাম অতএব ট্যান বিটা ইকুয়াল টু N বাই 2N স্কোয়ার প্লাস 1। এটাই কিন্তু নির্ণয় করতে বলেছিল। দেখো প্রমাণ করো ট্যান বিটা ইকুয়াল টু N বাই 2N স্কোয়ার প্লাস 1। আমরা প্রমাণ করে ফেললাম ট্যান বিটা ইকুয়াল টু N বাই 2N স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এবার আসি কোয়েশ্চেন নাম্বার 10। A man observes two objects in a straight line in the west.
On walking a distance c to the north, the object subtended an angle alpha in front of him. On walking a further distance c to the north, this subtended angle beta proved that distance between objects is 3c by 2 cot beta minus cot alpha. ছবিটা এঁকে ফেলে দেখো। A man observes two objects in a straight line in the west. আমরা জানি ম্যাপে এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ, এভাবে আমরা নিই। তাহলে টু অবজেক্টস ইন আ স্ট্রেট লাইন ইন দ্য ওয়েস্ট, তাহলে এটা এ, এটা বি, ওয়েস্টে দুটো অবজেক্ট দেখতে পেয়েছেন একজন ম্যান, এ ম্যান। অন ওয়াকিং আ ডিস্টেন্স সি টু দ্য নর্থ, নর্থে সি ডিস্টেন্স গেলেন উনি। দ্য অবজেক্ট সাবটেন্ড অ্যান অ্যাঙ্গেল আলফা, তাহলে দেখা যাচ্ছে এই যে দুটো অবজেক্ট এই পয়েন্টে আলফা অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে। অন ওয়াকিং আ ফার্দার ডিস্টেন্স সি, আরও সি ডিস্টেন্স গেলেন টু দ্য নর্থ, নর্থে দে সাবটেন্ড অ্যাঙ্গেল বিটা, তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্ট এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে সেটা হচ্ছে বিটা। প্রুভ দ্যাট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্টস, এ বি এর মধ্যে যে ডিস্টেন্স সেটা দেখাতে হবে এক্স ধরে নিলাম ইকুয়াল টু 3c বাই 2 কট বিটা মাইনাস কট আলফা। দেখো এক ব্যক্তি তার পশ্চিম দিকে একই সরলরেখা বরাবর দুটি বস্তুকে কিছু ব্যবধানে দেখতে পেল। উত্তর দিকে সি দূরত্ব হেঁটে যাওয়ার পর দেখা গেল বস্তু দুটি ওই বিন্দুতে আলফা সম্মুখকোণ উৎপন্ন করেছে। উত্তর দিকে আরও সি দূরত্ব হেঁটে যাওয়ার পর দেখা গেল বস্তু দুটি ওই বিন্দুতে বিটা সম্মুখকোণ উৎপন্ন করেছে। দেখাও যে বস্তু দুটির মধ্যে দূরত্ব 3c বাই 2 কট বিটা মাইনাস কট আলফা। তাহলে আমরা ধরে নিলাম যে এ বি ইকুয়াল টু কত, এক্স, এবং এ বি এটাকে ডি ধরলাম, এটা ই, এটা এফ, তাহলে এডি ইকুয়াল টু ওয়াই, এডি ইকুয়াল টু ওয়াই। এবারে এই যে দুটো কোণকে ধরে নাও, এটা হচ্ছে থিটা, এটা থিটা 1, তাহলে ডিএসি এই অ্যাঙ্গেলটা হলো থিটা, অ্যাঙ্গেল সি এ ই এ এফ, ই এ এফ এটা হলো থিটা 1। একইভাবে এখানে এই অ্যাঙ্গেলটা ধরলাম ফাই, এটা ফাই 1, তাহলে দেখো ডিবিই, অ্যাঙ্গেল ডিবিই সমান ফাই, এবং ইবিএফ এটা হলো ফাই 1। এবার এগুলো কেন ধরলাম? আলফা এবং বিটা এটা যদি নির্ণয় করতে হয়, দেখো এখানে একটু জ্যামিতির সাহায্য নিতে হবে। ত্রিভুজ এ ই বি, কোনো একটা ত্রিভুজের একটা বাহুকে বাড়ালে যে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা পাওয়া যায় সেটা অপোজিট টু ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সামের সমান হয়। বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের মানের সমষ্টির সমান হয়। তাহলে এখানে এ বি ই এই যে ট্রায়াঙ্গেলটা বা ত্রিভুজটা আমরা পাচ্ছি, এর বি একে বাড়ানো হচ্ছে, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো যে বহিস্থ কোণ কোনটা, বি এ ই, এর বহিস্থ কোণ হচ্ছে থিটা, তাহলে থিটা সমান আমরা লিখতে পারি আলফা প্লাস ফাই, তাহলে থিটা ইকুয়াল টু আলফা প্লাস ফাই। তাহলে আলফা কত হলো, থিটা মাইনাস ফাই। ট্যান আলফা নির্ণয় করি, দেখো ট্যান আলফা সমান আমরা কি পাচ্ছি, ট্যান থিটা মাইনাস ফাই, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। ভ্যালুটা আমরা তখনই বার করতে পারবো যখন আমরা ট্যান থিটা এবং ট্যান ফাই আমাদের জানা থাকবে। তাহলে ট্যান থিটা কত, ছবি থেকে দেখো বার করার চেষ্টা করি। ট্যান থিটা, থিটার ট্যান, তাহলে কোন ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, ই এ ডি, এর ট্যান মানে সি বাই ওয়াই, তাহলে ট্যান থিটা সমান সি বাই ওয়াই। ট্যান ফাই সমান কত, ফাই মানে অ্যাঙ্গেলটা ত্রিভুজটা কোনটা নেব, ই বি ডি, তাহলে ট্যান ফাই সমান লম্ব সি বাই ভূমি হচ্ছে এক্স প্লাস ওয়াই, সি বাই এক্স প্লাস ওয়াই। বসাও এখানে, তাহলে এখানে সি বাই ওয়াই মাইনাস সি বাই এক্স প্লাস ওয়াই বাই
1 প্লাস সি বাই ওয়াই ইন্টু সি বাই এক্স প্লাস ওয়াই। লসাগু করো, সমান ট্যান আলফা ইকুয়াল টু, তাই তো এখানে ওপরে দেখো ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, সি কমন নিয়ে নাও, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই, নিচে সি স্কোয়ার বাই লসাগু হয়ে যাচ্ছে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এটা হয়ে যাবে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, और ট্যান আলফা সমান কত হচ্ছে দেখো, দেখো এগুলো ডিনোমিনেটর বা হরগুলো কেটে গেল, তাহলে সি এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার, और এখান থেকে লিখতে পারি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু সি এক্স বাই ট্যান আলফা মানে সি এক্স কট আলফা। তাহলে এটা একটা সমীকরণের আকারে পেলাম, যেটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। ঠিক আছে, একইভাবে এবার চলে আসি, দেখো বিটা, তাহলে বিটা অ্যাঙ্গেল পেতে গেলে কোন ত্রিভুজটা নেব, এফ বি এ বি এফ, এই ত্রিভুজের একটা অ্যাঙ্গেল বিটা, তাহলে এই ত্রিভুজের বিএ বাহুকে বাড়ালে বহিস্থ কোণ কোনটা হচ্ছে বলো, এক্সটেরিয়র অ্যাঙ্গেল থিটা প্লাস থিটা ওয়ান, তাহলে এখানে লিখতে পারি থিটা প্লাস থিটা ওয়ান ইকুয়াল টু বিটা প্লাস ফাইভ প্লাস ফাইভ ওয়ান, লিখতে পারি এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ ইকুয়াল টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম বা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের মানের সমষ্টি। তাহলে বিটা ইকুয়াল টু কত হবে, থিটা প্লাস থিটা ওয়ান মাইনাস ফাইভ প্লাস ফাইভ ওয়ান, তাই তো। তাহলে ট্যান বিটা, এখান থেকে একইভাবে ট্যান বিটা নির্ণয় করব, ট্যান থিটা প্লাস থিটা ওয়ান মাইনাস ফাইভ প্লাস ফাইভ ওয়ান। ট্যান এ মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করো, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। তাহলে এখানেও আমাকে ভ্যালুগুলো জানতে হবে, ট্যান থিটা প্লাস থিটা ওয়ানের ভ্যালু কত, দেখো ট্যান থিটা প্লাস থিটা ওয়ান, থিটা প্লাস থিটা ওয়ান কোনটা, এই পুরোটা, তো এই ত্রিভুজের থিটা প্লাস থিটা ওয়ান হচ্ছে একটা কোণ, এর ট্যান কত হবে, লম্ব 2c বাই ভূমি হচ্ছে y, তাহলে এত ইকুয়াল টু 2c বাই y। একইভাবে ট্যান ফাইভ প্লাস ফাইভ ওয়ান, এর ভ্যালু বার করো, ফাইভ প্লাস ফাইভ ওয়ান মানে এই পুরো কোণটা, তাহলে ত্রিভুজ নেব ডি বি এফ, তাই তো, এর ট্যান মানে লম্ব 2c বাই ভূমি মানে এক্স প্লাস ওয়াই, 2c বাই এক্স প্লাস ওয়াই বসাও, তাহলে কি পাচ্ছে এখানে, সমান ট্যান বিটা সমান 2c বাই ওয়াই মাইনাস 2c বাই এক্স প্লাস ওয়াই বাই 1 প্লাস 2c বাই ওয়াই ইন্টু 2c বাই এক্স প্লাস ওয়াই। একইভাবে লসাগু করো, 2c কমন নেব দেখো, और ট্যান বিটা ইকুয়াল টু 2c কমন নিয়ে নাও, লসাগু হবে y ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে ওপরে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাই নিচে দেখো 4c স্কোয়ার, 2c ইন্টু 2c মানে 4c স্কোয়ার, লসাগু হবে y ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এখানেও হবে y ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে হরে হরে এটা কেটে গেল ডিনোমিনেটর, তাহলে কি পেলাম, और ট্যান বিটা ইকুয়াল টু, और ট্যান বিটা ইকুয়াল টু কি পাচ্ছি দেখো 2cx বাই নিচে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4c স্কোয়ার, তাহলে और আমরা লিখতে পারি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4c স্কোয়ার ইকুয়াল টু 2cx বাই ট্যান বিটা মানে কট বিটা। তাহলে কট আলফা আর কট বিটা দুটোকে আমরা ইন টার্মস অফ ইকুয়েশন সমীকরণের আকারে পেয়ে গেলাম। এবারে 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, কারণ আমার দেখো প্রবলেম বলা ছিল যে প্রমাণ করো যে ডিস্টেন্স বিটুইন অবজেক্টস ইজ 3c বাই 2 কট বিটা মাইনাস কট আলফা, তাহলে কট বিটা মাইনাস কট আলফা করার চেষ্টা করি, তাহলে 2 মাইনাস 1 করি,
দেখি সমীকরণে আমরা কি করছি, 2 - 1 করছি। লেফট হ্যান্ড সাইড নাও আগে, 2 xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস, এর লেফট হ্যান্ড সাইড প্রত্যেকটা সাইন চেঞ্জ হবে, xy মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল টু, এখানে রাইট হ্যান্ড সাইড 2cx cot বিটা মাইনাস cx cot আলফা, তাই পাচ্ছি তো। তাহলে এখানে দেখো ওয়াই স্কোয়ার কেটে গেল, এক্স ওয়াই কেটে গেল, 4c স্কোয়ার মাইনাস c স্কোয়ার সমান 3c স্কোয়ার ইকুয়াল টু, এখানে কমন যাচ্ছে c ইন্টু এক্স, cx কমন নাও, 2 cot বিটা মাইনাস cot আলফা। তাহলে অনেকখানি কিন্তু ব্যাপারটা চলে এসেছে। আমাকে নির্ণয় করতে হবে x, তাহলে একটা c কেটে গেল, x ইকুয়াল টু কত হলো বলো, x ইকুয়াল টু হলো 3c বাই 2 cot বিটা মাইনাস cot আলফা। এটাই প্রমাণ করতে দিয়েছিল যে প্রমাণ করো যে বস্তু দুটির মধ্যে দূরত্ব কত, 3c বাই 2 cot বিটা মাইনাস cot আলফা। ঠিক আছে, 5টা প্রবলেম সলভ করার পর আজ তোমাদের একটা হোমওয়ার্ক দিই, দেখো এই অঙ্কটা তোমরা করার চেষ্টা করবে। এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য ডেক অফ দ্য শিপ which is 20 meter above the sea level observes the angle of elevation of a bird as 30 degree and the angle of depression of its reflection in the sea as 60 degree. Find the height of the bird. একটি জাহাজের ডেকের উপর দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি একটি উড়ন্ত পাখিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং পাখির প্রতিবিম্বকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেল। যদি সমুদ্রের জলতল থেকে ডেকের উচ্চতা 20 মিটার হয় তবে সমুদ্র তল থেকে পাখির উচ্চতা নির্ণয় করো। আজ আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটু কঠিন প্রবলেমগুলো সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট অংশে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের মাধ্যমিকে যে প্রবলেমগুলো আসে, প্রশ্নগুলো আসে 2017 থেকে 2020 পর্যন্ত আসা যে প্রবলেমগুলো, সেগুলো আমরা সলভ করব। ধন্যবাদ।